এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই দলটির প্রায় ডজনখানেক হেভিওয়েট নেতা, যা হতবাক করেছে রাজনীতি সচেতন মানুষকে। এমনকি খোদ বিএনপির তৃণমূল কর্মীরাও অবাক হয়েছে। রাজনীতির মাঠে এখন একটাই প্রশ্ন, কেন মনোনয়ন পেলেন না এসব নেতারা? আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো। দলীয় সিদ্ধান্ত বলে কোনো নেতাই এখনো মিডিয়ার কাছে এ বিষয়ে মুখ খোলেননি। কেন তাদের মনোনয়ন দেয়া হয়নি সে বিষয়েও চুপচাপ রয়েছে দলটির নীতি নির্ধারকরা। বিশেষ করে রুহুল কবির রিজভী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাবিবুন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুর মতো জাদ্দের নেতারা মনোনয়ন না পাওয়ায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে রাজনীতির ময়দানে। এছাড়াও মনোনয়নের তালিকায় নাম দেখা যায়নি দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। এমনকি বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা পাননি দলীয় মনোনয়ন। কিন্তু কেন? এই কেনর উত্তর জেনে নেওয়া যাক। আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। মনোনয়ন বঞ্চিতরা এখনও কোনো মন্তব্য না করলেও রুমিন ফারহানা একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সকলকে তো মনোনয়ন দেয়া যায় না। তিনি আরও বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে, তবে অন্দরমহলের খবর বলছে ভিন্ন কথা। হেভিওয়েট নেতাদের সবাই যদি যার যার জয়লাভের জন্য এলাকার নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন, তাহলে নির্বাচনী নীতি নির্ধারণী কৌশল আর কেন্দ্র থেকে সবকিছুর দেখভাল কারা করবেন? রাজনীতির ময়দানে গুঞ্জন শোনা যাচ্ছে মূলত কেন্দ্র থেকে নির্বাচন মনিটরিংয়ের জন্য এসব হেভিওয়েট নেতাদের দায়িত্ব দেয়া হবে, যে কারণে প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই তাদের নাম। তবে এখনও যেসব আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, সেখানে হয়তো এসব নেতারা সুযোগ পেতে পারেন। তা না হলে নির্বাচনের পর বিএনপির যেসব নেতা একাধিক আসনে লড়ে জিতে আসবেন, সেখানকার ছেড়ে দেয়া আসনেও অনেকে প্রার্থী হতে পারেন। গুজব রটেছে নির্বাচনে মনোনয়ন না পেলেও এসব হেভিওয়েট নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে দল থেকে। বিএনপি যদি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারে, তাহলে এসব নেতারা অনেকেই টেকনোক্রেট মন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন বলে গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুজনের নামও নেই ঘোষিত তালিকায়। ধারণা করা হচ্ছে নির্বাচনী কৌশল নির্ধারণে কেন্দ্রের বড় দায়িত্বেও থাকবেন তারা। মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। হয়তো তাকে নিয়েও বিএনপির ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের, যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে। প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো।